নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে রমজানের আগে কেউ অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকে বাজার তদারকিতে কাজীরদৌরি বাজারে আসছি। এখানে এসে আমরা দেখলেন আপনারা যে আমরা এই মাংসের যে দোকানগুলি তাদেরকে বারবার বলার পরেও তারা মূল্য তালিকা রাখছেন না। তো এটার জন্য আমরা 4টা প্রতিষ্ঠানকে 20,000 টাকা অর্থদণ্ড করেছি, 5,000 করে। আর এরপরে আমরা পুরো বাজারেই আমরা সতর্কতা করেছি যাতে কোনোভাবেই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে কেউ যুক্ত না হয়। আর এরপরে আমরা তেলের বাজারটা আমরা একটু দেখলাম। এখানে একটা বিষয়ে বর্তমানে একটা বিষয় এরকম আলোচনা হচ্ছে যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আসলে আপনাদেরকে নিয়েই আমরা বাজার তদারকি করেছি। আমরা যতগুলি প্রতিষ্ঠানে পাইকারি এবং খুচরা বিক্রেতার প্রতিষ্ঠানে আমরা এখানে আসছি, আমরা সবগুলোতে আমরা তেল পর্যাপ্ত আছে বলে আমরা দেখেছি। তো একটা প্রতিষ্ঠানে দুঃখজনকভাবে দেখা গেছে যে এই উনি তেলের যে গায়ের মূল্য সেটা উনি মুছে উনি বিক্রি করছেন, অথচ উনিও কিন্তু দাবি করছিলেন যে কোম্পানি ওনাকে তেল সরবরাহ করছিল না। পরে আমরা ওনার দোকানে আসলে তেল পেয়েছি এবং উনি যে নিজে গায়ের মূল্যটা উঠে বিক্রি করছেন অধিক মুনাফার জন্য, এটা উনি স্বীকারও করেছেন। আমরা এই প্রতিষ্ঠানটাকেও জরিমানা করেছি। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং। তো আমরা এখানে আরেকটা প্রতিষ্ঠানে আমরা একটা খুচরা দোকান দেখেন, এখানেও আমরা 650 লিটার তেল এখানে ওনার বিক্রির জন্য প্রস্তুত আছে। তো অথচ এই তেল নাই এরকম একটা আলোচনা হচ্ছে। তো ওনাদের একটা দাবি ছিল যে আগে যে ডিলাররা তেল দিচ্ছিল না, কিন্তু এখন তো তেল পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে স্পষ্ট বিষয়টা যে বাজারে প্রচুর পরিমাণ তেল সরবরাহ হচ্ছে। এখন খুচরা বিক্রেতাদের দায়িত্ব হচ্ছে এই তেলে যাতে কোনো রকমের কারচুপি না করে এই তেল বিক্রি করে। আর যদি কোনো রকমের কারচুপি করার চেষ্টা করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর সহ আইন প্রয়োগকারী সংস্থা যারা আইন প্রয়োগের দায়িত্বে আছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়ে আমরা তাদেরকেও বলেছি যদি কোনো প্রতিষ্ঠান তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করে তাহলে আমাদেরকে স্পেসিফিক আমাদেরকে অ্যাড্রেস দিবে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা তাদেরকে সোজা বলেছি। একটু আগেও একটা প্রতিষ্ঠান এরকম বলেছে, আমরা তাদের কাছে কারা দিয়েছে, কারা বাধ্য করেছে, প্রতিষ্ঠানের ঠিকানা চেয়েছি, তারা প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারেনি। এটা তারা কেন দিতে পারেনি বা কেন দেয়নি এটা আমি জানি না, কিন্তু তাদেরকে আমরা বলেছি ভয়ের কোনো কারণ নাই। তারা শুধু কারা বাধ্য করছে তারা সেই অ্যাড্রেস আমাদেরকে দেবে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা আপনারা দেখলেন যে বাজারে আমরা যতগুলি প্রতিষ্ঠানে গিয়েছি তেল আছে, অল্প হোক বেশি হোক। একটা খুচরা দোকানে 650 লিটার তেল আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যদি কোনো ক্রেতা তেল না পায় বা যদি অধিক মূল্য নেওয়ার চেষ্টা করে তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা কারসাজি হতে পারে। আসলে একজন ভোক্তার জন্য বাজার হচ্ছে ডিলার নয়, বাজার হচ্ছে এই খুচরা বিক্রেতা। এখন খুচরা বিক্রেতা যদি ন্যায্য মূল্যে কিনে এনে উনি যদি এটাকে কারচুপি করে মূল্য মুছে উনি বিক্রি করেন তাহলে ভোক্তা জানবে কি বাজারে কারচুপি হচ্ছে। তো কারচুপিটা তো খুচরা বিক্রেতাই করছেন। তো আমরা চাই সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মেসেজ তো অবশ্যই যে অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব।